উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এলাকার আমার জনগণ, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। বিগত কয়েক বছরে আমাদের এই বলিয়ারপুর গ্রামের কয়েকবার একর হয়েছে, সেখানে আমরা কোনো প্রতিবাদ করিনি। দেখেন, একটা ময়লার ডাম্পিং এখানে হয়েছে। ঢাকা সিটি যত ধরনের বর্জ্য আমাদের এই বলিয়ারপুরে, এলিভেটেড এক্সপ্রেস আসতেছে, মেট্রো রেল গেছে। মেট্রো রেল দেখেন উত্তর মধ্যে গ্রামের মধ্যে মেট্রো রেল গেছে। আমাদের গ্রামের সামনের যে অংশগুলো এগুলো এক হয়ে গেছে। অথচ এই মেট্রো রেলটা যদি আমি দক্ষিণটা কিন্তু বলে যায় 1 টাকা সরকারের লাগবে না, কোনো জায়গায় এই মেট্রো রেলটাই দেখেন সরকারের কথা হাজার হাজার কোটি টাকা ডিজেল লাগাই দিচ্ছে। অথচ এই মেট্রো রেলের ডিজেলটা খালি যদি আপনি দক্ষিণ দিকে যাবে তো সরকারের 1 টাকা লাগতো না, সম্পূর্ণ সরকারের জায়গায়। ঠিক এখন আবার আসছে, দেখেন এই ডিজেলটা 17 সালে হয়েছে, 2017 সালে হয়েছে। এই ডিজেলটা ছিল এখান থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে, আমাদের ওইখানে হবে ওইখানে আমাদের জায়গায়। হঠাৎ করে গত 1 সপ্তাহের মধ্যে কিভাবে আমাদের গ্রামে চলে আসলো, যে হঠাৎ করে 2 জন লোক এসে তারা মার্কিং করতেছে লাল কালি দিয়ে। তাদেরকে জিজ্ঞেস করে আপনারা কেন মার্কিং করতেছেন? তখন তারা বললো যে আপনাদের এখানে এলিভেটেড এক্সপ্রেস হবে, এর জন্য একর করা হবে। পুরো গ্রামে কিনা পুরো গ্রামে। সবচেয়ে আশ্চর্য বিষয়, এই ডিজাইনটা কিভাবে চেঞ্জ হইলো আমরা জানি না। অথচ কিভাবে আমাদের গ্রামের মধ্যে আসলো, ছোট্ট একটা গ্রাম এখন হয়ে গেছে, সমস্ত গ্রাম থেকে করে নিয়ে গেছে সরকার। এখন এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাবো? আপনারাই বলেন, কে কোথায় যাবো আমরা? অনেকের 2 ডিসিশন টাকা, অনেকের 1 ডিসিশন টাকা, অনেকের 5 ভাইয়ের 1 ডিসিশনের মধ্যে থাকে। কোথায় যাবে আজকে এই পরিবারগুলা? বলেন আমরা কোথায় যাবে? আমি মিডিয়া এবং মিডিয়ার কাছে অনুরোধ করবো যাতে আপনারা এই জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আমাদের দাবি একটাই, আমরা চাই এলিভেটেড এক্সপ্রেস হোক, কিন্তু সেটা 1/2 কিলোমিটার পূর্ব দিকে। গ্রামটা কিভাবে রক্ষা করা যায় সেটা আপনাদের অনেক দায়িত্ব, যেটা আপনারা একটু পালন করবেন। এই গ্রামটা কিভাবে রক্ষা করা যায়, এখানে যারা এই ডিজাইন করেছে কনসালটেন্ট উনি এখানে আছে, উনি আপনাদের সামনে কিছুটা কথা বলবে, আপনারা শুনবেন। আমাদের দাবি একটাই, অন্য কোনো দাবি নাই। এলিভেটেড হবে, সেটা আমাদের গ্রাম থেকে 1/2 কিলোমিটার পূর্ব দিকে। ধন্যবাদ। এর জন্যই উন্নয়ন, জনগণকে নিয়েই উন্নয়ন। জনগণ যদি চায় তাইলেই উন্নয়ন হয়, জনগণ যদি না চায়, জনগণের যদি ক্ষতি হয়, এমন উন্নয়ন আসলে হয় না। বলিয়ারপুরবাসীকে প্রথমেই জানাই, এটা একটা ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ করার চিন্তা ছিল। মূল এক্সপ্রেসওয়ে এটা শুরু হবে আরো 400 মিটার পর থেকে, এবং সেখানে কোনো ভার বাড়ি নেই। এটা ইন্টারচেঞ্জ করার জন্য চিন্তা করেছিল এবং প্রাথমিক একটা ড্রাফট তৈরি করেছিল, ডিজাইন। এটা ড্রাফট ডিজাইন নাই, এটা ড্রাফট ডিজাইন। গতদিন যখন কথা হয়েছিল তখন আমি ওনাদের সাথে কথা বলে ডিজাইন টিম লিডারকে জানিয়েছি বিষয়টা। ওনারা আজকে আসার কথা ছিল মত বিনিময় সভার মাধ্যমে কিভাবে করলে ভালো হয় এটা জানার জন্য, কিন্তু যেহেতু প্রতিবাদ সভা হয়েছে, ওনারা নিজেদের মধ্যে একটা আশ্বস্ত বোধ করেনি যে আবার কোনো প্রবলেম হয় কিনা। কিন্তু আমি এসেছি কথা রাখতে। একাজের সাথে কথা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে বসা অবস্থাতেই ডিজাইন টিমের সাথে কথা বলেছি। ডিজাইন টিম বলেছে যে ওনাদের সাথে আলোচনা সাপেক্ষেই এটা সংশোধন করা হবে। যদি সংশোধন করা হবে, তারপরেও কিন্তু আমি এলাকাবাসীর সাহায্য চাবো। আমি আইএফসির পক্ষ থেকে যখন ভাড়াবাড়ি নতুন